এখানে দেখতে পাচ্ছি আরেকজন ভাইয়া কাজ করতেছে। উনি কি কাজ করতেছে এখানে? উনি ডাইস লাগাচ্ছে। আচ্ছা আচ্ছা। অনেকে এটা হাতের উপরে করে। হ্যাঁ হ্যাঁ। যেমন ওই যে আপনাকে প্লাস্টিকটা দেখাইছি না, জি জি। এটা কাইটা ঘুরায় লাগায়, যার কারণে একটার আলো আরেকটার কাছে চলে যায়। জি। আমারটা এটা ওই যে ডাইস দিয়ে বানানো হয়। আচ্ছা, ডাইসের উপরে কাজ মানে আলোটা হচ্ছে যে আলোটা আমরা এখানে একটু দর্শকদেরকে বুঝিয়ে দেই, এই যে যদি প্লাস্টিকের উপরে লাগাতো হ্যাঁ হ্যাঁ, তাহলে এই আলোটা এখানে একটু শেড মারতো। আচ্ছা, আরে এটা কিন্তু মানে যেটা আর কি অক্ষর সেইখানেই আছে, মানে সেইখানেই আছে, কোনো শ্যাডো মারে না, কোনো শেড মারে না। এই যে দেখেন এটা হচ্ছে একটা ব্যাংকের ডিপোজিট বোর্ড, তো এক্সচেঞ্জ রেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে রূপালী ব্যাংকের, রূপালী ব্যাংক, হ্যাঁ রূপালী ব্যাংক পিএলসির হচ্ছে একটা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই কাজগুলাই করতেছে, এটা মানে ভিতরে এটাই হচ্ছে এই কাজটা করতেছে। মানে আপনারা মূলত এলইডির সব ধরনের কাজই করেন? আমি আপনাকে বলে দিচ্ছি আমি কি কি করি। যেমন আমরা করি হচ্ছে যে আপনার ডিসপ্লে, ঘড়ি, নামাজের সময়সূচি, টোকেন ডিসপ্লে, র্যান্ডম টোকেন, সিরিয়াল টোকেন, নার্স কলিং বেল, এরপর হচ্ছে আপনার বিল বোর্ড, ব্যাংক বোর্ড, হ্যাঁ সাইনবোর্ড, যত রকম সাইনবোর্ড আছে সবই তৈরি করি আমরা, সব করি। আচ্ছা আচ্ছা গাইস, আজকে আমরা চলে এসেছি এমিশন ডিজিটাল ওয়াচের কারখানা বাসাবোতে। আপনারা এর আগে ওনাদের ভিডিও দেখেছেন বাইতুল মোকাররম মার্কেটে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনাদের এর আগে তো ভিডিও আমরা দর্শকদেরকে দেখিয়েছি আপনাদের শোরুম থেকে, তো আজকে আপনাদের কারখানা ভিজিট করতে আসলাম। এসে দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর করে আপনারা নামাজের ডিজিটাল সময়সূচিগুলো তৈরি করেন। মূলত আপনারা কিভাবে তৈরি করছেন, দর্শকদের কি কি শেয়ার করতে চাচ্ছেন যদি একটু বলতেন আমাদের। আমাদের কারখানাতে আপনি দেখতে পারতেছেন সবাই কাজ করতেছে। জি। হ্যাঁ, মূলত আমাদের আজকে তো এখানে মাল কম আছে, আমরা কি কি দিয়ে কাজগুলো করতেছি এটা আপনাকে একটু দেখাই। জি। সেটা হচ্ছে আমরা সার্কিট বোর্ডের উপরে কাজ করতেছি। জি। এই যে এই সার্কিট বোর্ডের উপরে দেখেন দুইটা দুই রকম আছে। জি। এইটা একটু দাম বেশি, এটা একটু কম দাম, দুইটা দুই কালার বোঝাই যাচ্ছে। জি। মানে কোনটার দাম বেশি আর কোনটার দাম কম? এটার দাম কম, আচ্ছা, আর এটার দাম বেশি। মানে এটা ভালো মানের পিসিবি, এটা ভালো মানের পিসিবি, এটা একটু নরমাল পিসিবি। আচ্ছা, ঠিক আছে। আমরা এই ভালোটা দিচ্ছি হচ্ছে এইচডির ভিতরে, জি, আর নন এইচডিটার ভিতর দিচ্ছি একটু লো কোয়ালিটিরটা। হ্যাঁ হ্যাঁ, এরপরে বেস্ট কোয়ালিটি হচ্ছে এটা। আচ্ছা, এটা হলো পুরোটা আমরা এটা সার্কিট মানে পুরোটাই আপনারা ভালো মানের দিচ্ছেন পিসিবিটা? পুরোটাই ভালো মানের দিচ্ছি। আচ্ছা। এরপরে হচ্ছে আপনার যেমন অনেকে দিচ্ছে হলো ট্রান্সফরমার। আচ্ছা, যদি কেউ চায় যে না আমি ট্রান্সফরমার দিয়ে আমাকে দেন, কোনো অসুবিধা নেই, আমি ট্রান্সফরমার দিয়ে দিব। জি। আর আমরা দিচ্ছি হচ্ছে ল্যাপটপের পাওয়ার সাপ্লাই। মানে এটা কি একদম আপডেটটা? আচ্ছা আচ্ছা, ল্যাপটপের পাওয়ার সাপ্লাই ইনটেক। জি, মানে এটা দিয়ে আপনি এই যে দেখেন ল্যাপটপের পাওয়ার সাপ্লাই, মানে এটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে? দীর্ঘদিন ব্যবহার, এটা কাটবে না। আচ্ছা, আর এটা এরকম পুড়ে যায়, মানে কিছুদিন কারেন্টের ভোল্টেজের আপ ডাউন করলে পুড়ে যায়? এরকম পুড়ে যায়, হিট হয়, এটা গরম হয়ে পুড়ে যাবে। আচ্ছা, মানে এটা হচ্ছে আপনারা যে কাজগুলো করছেন সেই কাজের কোয়ালিটি সম্পর্কে জানলাম, যে কেমন কোয়ালিটির কাজ আপনারা দেখাইতেছি। আমাদের থেকে যারা মাল নিতেছে তারা তো ভালো সার্ভিস পাচ্ছে আলহামদুলিল্লাহ। তারপর কোথা থেকে নিতেছে এটা দেখানোর জন্য তাদেরকে আমি কারখানার ভিডিও করছি। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, কি কি কাজ হচ্ছে একটু দর্শকদের? এটা হচ্ছে আপনার এই সাইডের থিকনেস, অনেকে এই থিকনেসটা দেয় হলো 2 mm। আচ্ছা আচ্ছা, যেমন এই 2 mm টা আছে এটা, এই যে মানে ভাইয়ের কাছে কিন্তু 2 mm আছে, আর আপনারা এটা দিচ্ছেন কত mm? এটা 5 mm। আচ্ছা, এই সাইডের যে বডিটা লাগাইছি এটা অনেকে লাগায় 3 mm, আমি দিচ্ছি 5 mm। মানে এটাকে আমরা কি বডি বলবো আর কি? হ্যাঁ বডি, মানে ঘড়ির চারো সাইডে যে বডিটা থাকে এটা হেভি। আচ্ছা আচ্ছা, আর যদি 3 mm লাগাই এটা হেভি হবে না। আচ্ছা, তো একটু লক 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 করবে। ওকে, তো এখানে বডি কাটিং করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই কাটিং করতেছে। এই পাশে কি চলতেছে? এখানে ঘড়ি বানাচ্ছে। আচ্ছা, ঘড়িটা কি টেস্টিং চলতেছে? হ্যাঁ টেস্টিং এই যে বানাইতেছে। আচ্ছা, এটা আমরা একটু দেখি, ঘড়িটা একটু দেখান তো ভাইয়া। হ্যাঁ, তো এটা হচ্ছে ছোট সাইজের, মানে যারা এটা কি সাইজ বলি আমরা মূলত? এটা হচ্ছে 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি। আচ্ছা, 12 বাই 24 ইঞ্চি, মানে আপনারা যে কোনো সাইজের ঘড়ি তৈরি করেন তাই তো? যে কোনো সাইজের এভরিথিং। আচ্ছা, একদম ক্যান্টনমেন্ট শুরু বড় বড় যে ঘড়িগুলো ক্যান্টনমেন্টে লাগাচ্ছে এগুলো আমরা তৈরি করি। ওকে, আচ্ছা, আমি আসার পরে দেখতেছি এখানে একটা সাইনবোর্ডের মতো চলতেছে, যাইতেছে আসতেছে। এটা আমার ওই যে এগুলো আমরা অর্ডার নিয়ে থাকি, এটা হচ্ছে চায়না ডিসপ্লে বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো স্কয়ার ফিট হিসাবে বিক্রি করা হয়। জি, এটা আপনি আমাদের দোকানে যখন আসবেন বা আমার সাথে যখন যোগাযোগ করবেন তখন ওই রেটগুলো আমরা ওই এগুলো খরচ কেমন পড়ে ভাই? এগুলো হচ্ছে আপনার স্কয়ার ফিট হচ্ছে এটা বিভিন্ন রকম। আচ্ছা, এটা 1 কালার হয়, 7 কালার হয়, 3 কালার হয়। আচ্ছা, তো এইটার স্কয়ার ফিট পড়বে হলো 1800 টাকা। 1800 টাকা স্কয়ার ফিট। স্কয়ার ফিট, আচ্ছা,
ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকজন ভাইয়া কাজ করতেছে। উনি কি কাজ করতেছে এখানে? হচ্ছে এটা লাইট জ্বালাচ্ছে, এই যে লেখা, এই যে লাইটটা, এই লেখাটা যে জ্বলতেছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লেখাটাই এলইডি। আচ্ছা, মানে এলইডি দিয়ে জ্বালাচ্ছে। আরেকটা জিনিস আপনাকে দেখাই। জি ভাইয়া, অবশ্যই। এইটা হচ্ছে অনেকে এই লাইটটা ব্যবহার করে, এটা হলো সাদা লাইট। হ্যাঁ হ্যাঁ, এটা সাদা লাইট, সামনে স্টিকার লাগায়া এরপর এটার পিছনে লাইটটা মারে, এটা বেশি দিন টিকে না, মানে অল্প দিনেই নষ্ট হয়ে যায়, অল্প দিনেই নষ্ট হয়ে যাবে 100%। আর এটা দেখেন এখানে অনেক এলইডি, হাজার হাজার, মানে হাজার হাজার এলইডি উনি একসাথে। এই এলইডি গুলো খুব টেকসই, এটা কাটবে না। আচ্ছা, মানে দীর্ঘদিন ব্যবহার করা যাবে। আপনার সূচি, ঘড়ি সূচি নষ্ট হয়ে যাবে, তাও এগুলো কাটবে না। আচ্ছা, ওকে, আমরা এই পাশে আসি। এখানে দেখতে পাচ্ছি আরেকজন ভাইয়া কাজ করতেছে। উনি কি কাজ করতেছে এখানে? উনি ডাইস লাগাচ্ছে। আচ্ছা আচ্ছা, অনেকে এটা হাতের উপরে করে। হ্যাঁ হ্যাঁ, যেমন ওই যে আপনাকে প্লাস্টিকটা দেখাইছি না, জি জি, এটা কাইটা ঘুরায় লাগায়, যার কারণে একটার আলো আরেকটার কাছে চলে যায়। জি, আমারটা এটা ওই যে ডাইস দিয়ে বানানো হয়। আচ্ছা, ডাইসের উপরে মানে আলোটা হচ্ছে যে আলোটা আমরা এখানে একটু দর্শকদেরকে বুঝিয়ে দেই, এই যে যদি প্লাস্টিকের উপরে লাগাতো হ্যাঁ হ্যাঁ, তাহলে এই আলোটা এখানে একটু শেড মারতো। আচ্ছা, আরে এটা কিন্তু মানে যেটা আর কি অক্ষর সেইখানেই আছে, মানে সেইখানেই আছে, কোনো শ্যাডো মারে নাই, কোনো শেড মারে নাই। আচ্ছা, এইটা কত সাইজের? এটা হচ্ছে 24 ইঞ্চি বাই 36 ইঞ্চি। আচ্ছা, আরেকটা কথা আপনার জানা ছিল ভাই, এই মসজিদের ঘড়ি তো কয়েকটা কোয়ালিটি হয়, হ্যাঁ, অনেকে এইচডি, নন এইচডি, তারপর 3D, তো আপনারা কোনটা তৈরি করতেছেন? আমরা তিনটাই তৈরি করি। যেটা আমার দোকানে এর আগে ভিডিওতে আমি বলছি, আমার দোকানে আমি দেখাইছি, এইচডিটা দেখাইছি, নন এইচডিটা দেখাইছি, 3Dটা দেখাইছি, সুপার গ্লাস দেখাইছি। আচ্ছা, সবচেয়ে ভালো কোয়ালিটির কোনটা? এখানে সবগুলাই ভালো, মাদারবোর্ড সবই এক। আচ্ছা, জাস্ট দেখার ডিফারেন্সটা, দেখার ডিফারেন্স, সৌন্দর্যটা। আচ্ছা, যেমন 3Dটা এক সৌন্দর্য, এইচডিটা এক সৌন্দর্য, নন এইচডিটা এক সৌন্দর্য। যেমন নন এইচডিটা হচ্ছে এই যে আপনার ডিজিটটা দেখা যাবে। আচ্ছা আচ্ছা, এই যে ডিজিটটা দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে নন এইচডিটা, মানে 5 জ্বলছে এই সংখ্যাটা দেখা যাবে, আর এইচডিটাতে দেখা যাবে না, এইচডিটাতে দেখা যাবে না। আচ্ছা, ওকে, আচ্ছা, এদিকে আমরা একটু আসি। এখানে দেখতে পাচ্ছি আরো ঘড়ি, এখানে কাজ চলতেছে। এখানে এই ভাইয়া কি কাজ করতেছে? এটা হচ্ছে একটা ব্যাংকের বোর্ড আর কি। আচ্ছা, আপনার ডিপোজিট বোর্ড হবে এটা। ওকে, ব্যাংকের, মানে আপনারা অর্ডার পেয়েছেন? হ্যাঁ, যেমন এই যে ব্যাংকের ডিপোজিট বোর্ডটা হচ্ছে যে এটা। আচ্ছা, আমি একটু দেখি, দর্শকদেরকে দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে একটা ব্যাংকের ডিপোজিট বোর্ড, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে রূপালী ব্যাংক, হ্যাঁ, রূপালী ব্যাংক পিএলসির হচ্ছে একটা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন, এই কাজগুলাই করতেছে, এটা এটাই হচ্ছে এই কাজটা করতেছে। মানে আপনারা মূলত এলইডির সব ধরনের কাজই করেন? আমি আপনাকে বলে দিচ্ছি আমি কি কি করি, যেটা অনেকেই আমার এই লাইনে যারা আছে তারা অনেকেই করে না এবং পারেও না। যেমন আমরা করি হচ্ছে যে আপনার ডিসপ্লে, ঘড়ি, নামাজের সময়সূচি, টোকেন ডিসপ্লে, র্যান্ডম টোকেন, সিরিয়াল টোকেন, নার্স কলিং বেল, এরপর হচ্ছে আপনার বিল বোর্ড, ব্যাংক বোর্ড, হ্যাঁ, সাইনবোর্ড, যত রকম সাইনবোর্ড আছে সবই তৈরি করি আমরা, সব করি। আচ্ছা আচ্ছা, ওকে, একটু আমরা এপাশে আসি। এখানে দেখতে পাচ্ছি আরেকজন ভাইয়া কাজ করতেছে। এখানে কি কাজ করতেছে? এখানে হচ্ছে এই যে ঘড়ির সার্কিটগুলো রেডি করতেছে। আচ্ছা আচ্ছা, মানে এই যে ঘড়ির সার্কিটগুলো রেডি করতেছে। ওকে, জাইসি লাগানো সার্কিটগুলো রেডি করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমার ওই যে বড় একটা কাজ চলতেছে, তো জি জি, ওইটা এই যে আজকে সারা রাত করবে আর কি। আচ্ছা, এপাশে কি সার্কিটের সাথে কি অ্যাড করতেছে? ওই যে সার্কিটটা লাগাইছে, তো তার লাগায় এখানে ঘড়িতে লাগাই দিছে। আচ্ছা আচ্ছা, ওকে, মানে এখানে কিন্তু বিভিন্ন স্টেজে কাজ চলতেছে। এখানে আরেকজন ভাই কাজ করতেছে, উনি কি করতেছে? এখানে ধাপ ভাগ করা আছে, কেউ সিনিয়র কেউ জুনিয়র, এভাবে ভাগ করে কাজ দেওয়া হয়। আচ্ছা, আমি সিনিয়রের কাজ জুনিয়রে দিয়ে আমি করাই না। জি জি, এমন না যে সিনিয়রের কাজ জুনিয়রে দিয়ে করাই কাজটা খারাপ হয়। আচ্ছা আচ্ছা, সিনিয়রের কাজ সিনিয়রে দিয়ে। ভাই, আপনার কারখানাটা তো আমরা দেখলাম, এবার একটু প্রাইস সম্পর্কে আইডিয়া দেন, কেমন খরচ পড়ে? প্রাইস সম্পর্কে দোকানে যে আপনারা প্রাইসটা আমরা দিছিলাম ঈদের আগে, যে আমাদের অনেকগুলো মাল বানানো ছিল, তো ওইটা আমরা একটা রেটটা কমায় দিছিলাম, জি, সবাই যাতে নিতে পারে। তো এখন আসলে প্রোডাক্টের কোয়ালিটিটা ঠিক রাখতে গেলে তখন প্রাইসটা একটু বাড়ে, তো আমরা একটু প্রাইস বাড়াইছি। আচ্ছা, যেমন আমি দোকানে বলছিলাম এই 18-30 যে সাইজটা বলছিলাম, এই সাইজটা দোকানে বলছিলাম এইচডিটা হচ্ছে 4500, আর নন এইচডিটা বলছিলাম 4000। জি, তো এখন হচ্ছে নন এইচডিটা 4500 আর এইচডিটা পড়বে 5000। ওকে, আর 2036 যেটা আমি বলছিলাম, এই যে 2036, এটা হচ্ছে যে এইচডিটা পড়বে আপনার 6000, নন এইচডিটা 5500। ওকে, আবার আমি আরেকটা জিনিস দেখাই, আমরা কেন রেটটা কেন আমাদের এত মানে আমি বাড়াইছি সবার থেকে, তারপরে সবার সমান আছে, কিন্তু আমার কোয়ালিটি তারপর আমি বেস্ট রাখছি। আচ্ছা, দেখেন আমি এসএস বডি দিচ্ছি। ও, এসএস বডি, এর আগে কিন্তু কেউ এসএস বডি দেয় না, সবাই দেখা যায় ওই যে বডি দেয়। বডি এসএস বডি দিছি,
মানে এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, চেহারা দেখা যাচ্ছে। হ্যাঁ চেহারা দেখা যায়, এটা নষ্ট হবে না, নষ্ট হবে না। আর এটা দেখেন এই যে এই থাই বডিটা কেন দিচ্ছি না, হ্যাঁ হ্যাঁ থাই বডিটা ছুটে যায়, এই যে দেখেন প্লাস্টিকের সাথে স্ক্রুটা ধরতে চায় না, মানে বেশি দিন থাকে না, বেশি দিন আসলে থাকে না, ছুটে যায়। রাইট। এরপরে আমি নতুন একটা আপডেট করছি, জি সেটা হচ্ছে দেখেন আমি কি ফিনিশিংটা দিছি, দুই সাইডে কোনা লাগাইছি, চার কোনায়। ও আচ্ছা, মানে এটা সহজে নষ্ট হবে না, নষ্ট দীর্ঘদিন হবে। এটা ব্যবহার আপনার করা যাবে। অনেকে যে হাত কাটে, হেভি তারপরে ডিউটি, এই কোনাটা ছুটে যায়, হ্যাঁ হ্যাঁ এই কোনাটা ছুটে যায়। আচ্ছা, আর এখন এটা ছোটার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা কোনো নাই। সম্ভাবনাই নাই, এই জন্য আমি এটা নতুন করে ডাইস বানাই এটাই করছি। আচ্ছা, এটা কি এসডিটা না? এইচডিটা, এটার দাম বলেন একটু। এটা হচ্ছে যে 2436, ওই যে একটু আগে বললাম 2036, 2436, 2236 একই রেট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 6000 এইচডিটা, নন এইচডিটা হচ্ছে 5.5। ওকে। আর একটু বড় সাইজ কি কি আছে? বড় সাইজ হচ্ছে এই যে আপনার 2440। আচ্ছা, আমার 2440। 2440টা এখন দোকানে নিয়ে গেছে, হ্যাঁ, এখানে নাই। 2440টা হচ্ছে আপনার এইচডিটা 7000, আচ্ছা। নন এইচডিটা 6500। আচ্ছা ওকে। আর আরো কি বড় সাইজ আছে? হ্যাঁ 2448 আছে, এরকম একটা সাইজ আছে। আচ্ছা 2448, 2448, এই যে এটা 2448, এটা পড়বে আপনার এইচডিটা 8000, নন এইচডিটা 7000। ওকে, মানে এটা কি সবচেয়ে বড় সাইজ? বড় সাইজ। আচ্ছা, আর যদি কেউ কোনো পাইকারি নিতে চায়, হ্যাঁ, হ্যাঁ কেউ যদি পাইকারি নিতে চায়, তারা যদি আমার সাথে যোগাযোগ করে, জি যেমন পার্টি আছে আমার, যেমন চট্টগ্রাম পার্টি আছে, হ্যাঁ, হ্যাঁ। সিলেটে পার্টি আছে, জি ফেনীতে পার্টি আছে, জি যারা আমার পার্টি যারা নতুন করে আমার কাছ থেকে মাল নিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন, তাদের জন্য আমি আলাদাভাবে একটা রেট আচ্ছা। দিয়ে দিব। আর এই যে ছোট ঘড়িগুলো বানাতে কেমন খরচ পড়ে? একেবারে ছোট এগুলো হচ্ছে আপনার 2500 টাকা, 2500 টাকা করে। 2500 টাকা করে। আচ্ছা, এই যে এই ঘড়িটা 2500 টাকা, 12 ইঞ্চি বাই এই যে 24 ইঞ্চি। এখানে তৈরি হচ্ছে 2500 টাকা। জি, এই যে। 2500 টাকা। ওকে, আরেকটা কথা বলি, এবার হচ্ছে ডিজাইন নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, তো অনেকে দেখা যায় এভরিথিং, মানে যে কোনো ডিজাইন। যে কোনোটা, এটা আমার দোকানে তো আপনাকে দেখাইছি, দোকানে তো হ্যাঁ। প্রচুর মাল আছে, এখানে তো জি। কারখানাতে মাল আমরা রাখি না, কারণ মাল সাথে সাথে নিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, কারণ অর্ডারের মাল তো রাখি না। জি জি আর দোকানে তো দোকানের সাথে ভিডিওটা অ্যাড হবে ইনশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, দোকানের সাথে ভিডিওটা অ্যাড হবে, জি। ওইখান থেকে কাস্টমাররা দেখে নিবে আমার ডিজাইন। আচ্ছা আচ্ছা, মানে ডিজাইন। আর যদি কাস্টমারের কোনো ডিজাইন পছন্দ থাকে, জি। সেটা আমার বলবে, আমি ওইভাবেই করে দিব। আচ্ছা ওকে। আচ্ছা, এবার একটু আপনাদের এই যে আপনাদের কারখানা ভিজিট করার একটু লোকেশনটা বলে দেন, কিভাবে আসা যাবে? আমার কারখানা হচ্ছে সবুজবাগ থানা, বাসাবো, মাদারটেক সরকারপাড়া মসজিদ, আচ্ছা। মসজিদের সাথেই আমার কারখানা, আচ্ছা, রাস্তার পাশে। আর আপনাদের শোরুম যারা ভিজিট করবেন তাদের জন্য একটু লোকেশনটা আমার বলে দেন। শোরুম হচ্ছে বাইতুল মোকাররম, হ্যাঁ বাইতুল মোকাররম উত্তর গেট, জি 5 নম্বর গলি, 5 নম্বর দোকান, 5 নম্বর গেট। আচ্ছা, আর এখানে আসলে কিন্তু আপনি ভাইয়ের শোরুমটা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। ঢাকার বাইরে থেকে কীভাবে অর্ডার করা যাবে? ঢাকার বাইরে থেকে হচ্ছে, দোকানে তো একবার বলছি, হ্যাঁ হ্যাঁ, আপনি আমার স্ক্রিন নাম্বারে, ওইখানে হোয়াটসঅ্যাপ থাকবে, ইমো থাকবে, জি আমার সাথে যোগাযোগ করবেন, এরপরে মসজিদের নাম পাঠাবেন, ওকে, আর আমি আপনাকে ডিজাইন দিব, ওই ডিজাইনের উপরে আপনি পছন্দ করবেন। জি যদি ওইটার মধ্যেও পছন্দ না হয়, যদি আপনার কোনো ডিজাইন পছন্দ থাকে, ওইটাও পাঠাতে পারেন, রাইট। আমি ওইটার উপরে আপনাকে একটা ডিজাইন পাঠাবো, এরপরে আপনি অ্যাডভান্স করলে আমি ওই অনুযায়ী কাজ করব, করার পরে আমি এটা কুরিয়ারে পাঠাই দেবো, কুরিয়ার খরচটা সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ ফ্রি? সম্পূর্ণ আচ্ছা, free। কুরিয়ারে নিলে এগুলো যেহেতু নষ্ট যদি হয়ে ভেঙে যায়, হ্যাঁ হ্যাঁ, কোনো প্রকারের কোনো ক্ষতি হয়, যদি দাগ ভরে যে না আমার পছন্দ হচ্ছে না, আমাকে জানাবে, আমি রিটার্ন আরটা পাঠাই দেবো। আচ্ছা আচ্ছা, যেমন কুরিয়ারে অনেক সময় নিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, জি যদি ভাঙে এটা রিস্ক আমার। ধন্যবাদ ভাইকে। যারা নামাজের ডিজিটাল সময়সূচি বা বিভিন্ন ধরনের সাইনবোর্ড তৈরি করে নেবেন, অবশ্যই ভালো মানের, কারণ এখন বাজারে অনেক মসজিদের ঘড়ি পাওয়া যাচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু বেশি দিন লং লাস্টিং হয় না, কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। জি। আর যারা সরাসরি কারখানা থেকে বা ভাইয়ের শোরুম থেকে নেবেন, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।